বিয়ের পরিকল্পনা করলেন জয়া আহসান। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার সিনেমায়ও নিজেকে প্রমাণ করেছেন জয়া। অভিনয় করেছেন বলিউড সিনেমায়ও। ওপার বাংলা থেকে জয়ার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে নামি দামি সম্মাননা। তবে কাজের বাইরে খুব একটা পাওয়া যায় না তাকে। গণমাধ্যমেও কথা বলেন বেশ সচেতনভাবে। ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। 2011 সালে 13 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়ে বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে একদমই দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ খোলামেলাভাবেই কথা বললেন জনপ্রিয় এই তারকা। অনুষ্ঠানে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি অকপটে উত্তর দেন, আমি আসলে জীবনে কোনো কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা জরুরি তাহলে অবশ্যই হব। তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছা নেই, কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি। তিনি যোগ করে আরও বলেন, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইনস্টিটিউশনটা আসলে কতটুকু কাজ করছে। আমি এই ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোনো প্ল্যানই নেই। জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে তার ভাষ্য, পরিবার মানে তো শুধু স্বামী বা স্ত্রী নয়, পরিবারের আরও অনেকেই থাকেন। আমার পরিবারে মা আছেন, আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন, আমার 4 পেয়ে পশু আছে। সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি বেশ উপভোগ করি। দুই বাংলার সমান তালে কাজ করার সুবাদে জয়াকে প্রায়ই একটি প্রশ্নের উত্তর দিতে হয়, আর সেটি হলো দুই বাংলার কাজের ধরনের কোনো পার্থক্য আছে কিনা। এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বাংলাদেশের মানুষের সাহসের কোনো অভাব নেই। সেই 52 থেকে 71 আমরা আসলে জাতিগতভাবেই খুবই সাহসী। তাই ঢাল নেই, তলোয়ার নেই, তারপরও আমরা ক্ষুদিরামের মতো আমাদের অস্তিত্বটা জানান দিতে চাই। এই সাহস থেকেই বলছি, আমরা আমাদের গল্পটা যে করেই হোক বলতে পারছি সিনেমার মাধ্যমে।